আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এত বড় রহমত তিনি ব্যবস্থা করে গেছেন যে যখন মইয়ত মারা যাবে, মইয়তের কবরে সওয়াব পৌঁছার তিনটা মাধ্যম থাকবে। কয়টা মাধ্যম? তিনটা মাধ্যম। এক নম্বর মাধ্যম হচ্ছে দুনিয়াতে ওই মইয়ত যদি কোনো নেক সন্তান রেখে যায়, এই নেক সন্তান যতদিন জীবিত থাকবে, তার আওলাদ যতদিন জীবিত থাকবে, যদি এই মইয়তের জন্য খেয়াল করিয়া, বাপমার জন্য খেয়াল করিয়া ইসালে সওয়াব করে, এই ইসালে সওয়াবের হাদিয়া আল্লাহ তাআলা কবরে পৌঁছাইয়া দিবেন। আর যদি দুনিয়াতে কোনো ইলমের খেদমত করে যায়, শিক্ষা প্রতিষ্ঠান করে যায়, কোরআন হাদিসের খেদমতের সিলসিলা রেখে যায়, যতদিন পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, কোরআন হাদিসের খেদমত থাকবে, ততদিন পর্যন্ত সওয়াবের একটা একটা অংশ কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আজীবনের জন্য ইন্স্যুরেন্স রেখে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মইয়তের জন্য। শরীয়ত এত ব্যাপকভাবে আল্লাহ রাসূলের রহমতকে সম্বলিত করে দিয়েছেন, ব্যাপক করে দিয়েছেন। এরপরে দুনিয়ার জমিনে ওই মইয়ত যদি কোনো সদকায়ে জারিয়া করে যায়, মসজিদ মাদ্রাসার খেদমত করে গেছে, ওযুখানা করে গেছে, পাবলিক টয়লেট করে গেছে, নলকূপ বসিয়ে গেছে, যেখান থেকে ব্যাপক হারে মানুষ উপকৃত হয়, এরকম সদকায়ে জারিয়া যদি কোনো কিছু করে যায়, আমার উম্মত যতদিন পর্যন্ত কবরে থাকবে আর সেটা দুনিয়াতে চলতে থাকবে মানুষের উপকারে, কল্যাণে, ততদিন পর্যন্ত সেখান থেকে সওয়াবের একটা একটা অংশ তার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে লাইফ ইন্স্যুরেন্স বলতে শুধু আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বুঝি না, ব্যাংকের আমরা যেখানে আমাদের জন্য কিছু বেনিফিট আসে ওগুলো আমরা বুঝি, কিন্তু মৌতের পরে আমার যে দুনিয়াতে থাকা তিনটা লাইফ ইন্স্যুরেন্স, এগুলো আমরা খেয়াল করি না। আমাদের সন্তানদেরকে আমরা মানুষের মতো মানুষ বানাই না, হাফেজ আলেম বানাই না, মনে করি যে না খেয়ে মরে যাবে। আমরা দুনিয়াটাই বুঝছি, এই দুনিয়ার পরে স্থায়ী যে একটা জীবন আছে, সেখানের জন্য আমার ছেলে সন্তানগুলো আমার জন্য হাফেজে কোরআন হইলে, আলেম হইলে কি উপকারে আসবে সেটা আমরা বুঝি না। শুধু দুনিয়া দুনিয়া করতে করতে আমরা শেষ। সম্মানিত হাজরিন, রহমাতুল লিল আলামিনের রহমতের কথা আলোচনা করলে আমাদের মৌত হয়ে যাবে, আমাদের জীবন শেষ হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আমরা আদায় করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতুল লিল আলামিন হিসাবে, আমাদের জন্য রহমত হিসাবে প্রকৃতভাবে মহব্বত আমাদের অন্তরে রেখে সুন্নতের আদর্শের জীবন বানাইয়া জীবন যাপন করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের যে হাউজের পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরণ করবেন, সেখান থেকে যাতে আমাদের মাঝে আল্লাহ রাসূলের মাঝে পর্দা না পড়ে যায়, সেখান থেকে যাতে আমাদেরকে তাড়িয়ে দেওয়া না হয় যে এই উম্মতেরা আমার পরবর্তী সময়ে বেদাত চালু করছে, কুসংস্কার করছে, শিরিকের মতো অপরাধ করছে, তাদেরকে এখান থেকে সরিয়ে দাও। সোহকান সোহকান লিমান গয়্যারা বাদির অন্তর্ভুক্ত যাতে আমরা না হই, বরং আমাদেরকে দেখে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া আমাদেরকে তাড়াতাড়ি ডেকে ডেকে আমাদেরকে হাউজে কাউসারের পানি দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম উম্মত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।